বাবা কি হলো বাবা? আমরা তাপসের ব্লগ দেখছি। ও তাপসের ব্লগ কম্পিটিশন कंपटीशन पानी पूरी का कंपटीशन हो गया। मतलब पापा जी का स्पीड देख सकते हो कितना खतरनाक वाला है। फिर उसके बाद भैया का बारी। दोस्तों भैया ने भी सब खा गए। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করে ভালো আছো। তো প্রতিদিনের মতন আজকেও নতুন একটা ব্লগ নিয়ে আসছি, তো তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, স্কিপ করো না। তো বন্ধুরা, আজ নিয়ে 4 দিন আমাদের দোকান বন্ধ। আই এম তো অবাক, জিন্দেগিতে মনে হয় এই সময়টা আসে নাই যে 4 দিন দোকান বন্ধ করতে হয়েছে। তো যাই হোক, অপরওয়ালা যদি মারে তো কারো কিছু করার নাই, কেউ কিছু করতে পারবে নাই। তো বন্ধুরা, এখন বৃষ্টি 4 দিন ধরে একরকম হয়েই যাচ্ছে, সেই জন্য আমাদের দোকান বন্ধ হয়ে যাচ্ছে। মেন ব্যাপার হচ্ছে আমাদের দোকান শর্ট করে বন্ধ হয়নি, কি আমাদের ঘরেই দোকান ন, তার জন্যই আমাদের দোকান খোলা হয়েই হয়। তো চলো তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, স্কিপ করো না। পুরা দিন কি করছি না করছি বৃষ্টির জলে আর ঘরে বসে আর শুয়ে সবাই তোমাদেরকে দেখাবার চেষ্টা করবো, তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা চলো দেখি, এরপর ঘর দেখে ঘরের লোকগুলা কি করছে চলো দেখি। কি হলো দাদা? বাবা কি হলো বাবা? আমরা তাপসের ব্লগ দেখছি। ও তাপসের ব্লগ? আর তুই তো তোর তো এখানে বসা দরকার ছিল। कंपटीशन কি কম্পিটিশন? कंपटीशन पानी पूरी का कंपटीशन हो गया। ও আমার জায়গাটা আমার ঠাকুমাকে বসতে দিলাম। ও আচ্ছা ঠিক আছে। তো ব্লগটা তোর ব্লগ চলছে নাকি? আচ্ছা তো বন্ধুরা তোমরা একটু দেখো, একটা ভাইয়ের ব্লগ কি রিলেটেড, কি টাইপের ব্লগ? পানিপুরি কম্পিটিশন। ও হ্যাঁ, তো ভাই তো প্রথমত বলি, ভাই তো মিনি ব্লগ করে হিন্দি কন্টেন্টে, ঠিক আছে। আর আজকে একটা ভিডিও চলছে, সেটা সবাই দেখবার জন্য রেডি আছে। আর ব্লগটা হলো চ্যালেঞ্জ, পানিপুরি চ্যালেঞ্জ, ঠিক আছে। তোমরা দেখো। दोस्तों आज हम लोग करने वाले हैं पानी पूरी का चैलेंज, और वो भी मम्मी पापा के साथ। देख सकते हो पानी पूरी पूरा प्लेट में रेडी है। और इस चैलेंज में फर्स्ट कैंडिडेट को मिलेगा 500 रुपया, सेकंड कैंडिडेट को मिलेगा 300 रुपया। तो इससे पहले आप लोगों ने देखा ही होगा कि सुपरमार्केट में फूड चैलेंज। तो आज घर में मम्मी पापा भैया और मैं, हम चारों लोग यूनिक चैलेंज करने वाले हैं। तो चैलेंज का टाइम रहने वाला है सिर्फ और सिर्फ 10 सेकंड। सबसे पहले मम्मी जी मम्मी जी सिर्फ 2 पीस खा पाई है। उसके बाद पापा जी पापा जी 10 सेकंड में सब खा गए। मतलब पापा जी का स्पीड देख सकते हो कितना खतरनाक वाला है। फिर उसके बाद भैया का बारी। दोस्तों भैया ने भी सब खा गए, अब मेरा बारी। मैं कितना खा पाऊंगा चलिए देखते हैं। दोस्तों मेरा हाथ में एक रह गया। इसी के साथ फर्स्ट पापा जी, सेकंड भैया जी, थर्ड मैं और फोर्थ मेरी मम्मी जी। तो विनिंग प्राइज पापा जी को मिलते हैं 500 रुपया, मैं जीत गया हूँ, और भैया जी को मिलते हैं 300 रुपया। বারে তো বন্ধুরা, মেন ব্যাপার হচ্ছে যে আমাদের একটা কম্পিটিশন রাখা হয়েছিল আমাদের ঘরে, ঠিক আছে, ফুচকার কম্পিটিশন, যেটাতে কে ফার্স্ট হবে, কে সেকেন্ড হবে, কে থার্ড আর কে লাস্ট, ঠিক আছে। আমারও ব্লগিং করা আছে, তো ওই ব্লগটা আমি পরে ছাড়বো, কারণ যেদিন ফার্স্ট বৃষ্টি হয় সেদিন কিন্তু আমি 2টা ব্লগ করি, ঠিক আছে। সেটা একটা কম্পিটিশন রাখা হয়েছিল, বাবা বলেছিল চল একটা কম্পিটিশন করা যাক। সেই কম্পিটিশনে বাবা হয়েছিল ফার্স্ট, বাবা পাইছিল 500, আমি হয়েছিলাম সেকেন্ড, আমি পাইছিলাম 300। আর থার্ড আর লাস্টের জন্য পুরা তাগড়া লেভেলের একটা পুরস্কার ছিল। থার্ড যে হয়েছিল সে প্লেটগুলা উঠা, আর ফোর্থ যে হয়েছিল সে প্লেটগুলা ধোয়া। তো যাই হোক, চলো পুরা দিন কি করছি না করছি তোমাদেরকে দেখাবার চেষ্টা করছি, তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা ঘর থেকে চলে আসলাম ডাইরেক্ট চাতুর্মহল। আর সকাল থেকে ভিডিওটা আমি আর কন্টিনিউ করতে পারলাম না। ওই যে আমার ফোনটা কি যে প্রবলেম হয়েছে, জল ঢুকে যাচ্ছে, তার কারণে আমার ফোনে চার্জ হচ্ছে না। আর দেখো, যখনই ভিডিও স্টার্ট করছি তখনই বৃষ্টি পড়ছে, এই জন্য আমি ভিডিও বানাতে পারছি না। তো যাই হোক, তার সাথে সাথে একটা প্লাস পয়েন্ট যে আমার ভাইয়ের ফোনটা আমি নিয়ে এসেছি, যে আমার ভিডিও বন্ধ হবে না, আজকে ভিডিও কন্টিনিউ হবে কি। তো চলো এখন আপাতত চাতুর্মহল এসেছি বলে কিছু একটু এনজয় করবো, আর রাহুলের সাথে কোথাও ঘুরতে যাবো। তো এই যে যা বৃষ্টি আসছে আর মনে হবে নাই রাহুলদের ঘরে ঢুকে থাকতে হবে। তো চলো এখন গাড়ির চাবি ডালি আর ভিতর দিকে যাই, চল। তো বন্ধুরা, এইখানে আসাটাও মনে হয় আমার বেকার হয়ে গেল। একে তো গোটা দিনটা শুয়েই পার হইলো, আর বলি যদিও কোনো রকম করে 9% চার্জ ছিল, সেই 9%টাই বলি ভালো করে রাহুলদের ঘরে আসে নিয়ে ভিডিও বানাবো। এই যে যা বৃষ্টি, আমার মনে হচ্ছে আজকেও ভালো করে ভিডিও বানাই দিবে নাই, বাট প্লাস পয়েন্টের জন্য নিয়ে এসেছিলি ভাইয়ের ফোনটা, তাও হবে নাই। মানে আজ বলি ভিডিও বানাবো ভালো লেভেলের, কিন্তু কোনো করার নাই বন্ধুরা। তো বন্ধুরা যাই হোক, কোনো রকম করে জলটা ছাড়াইছে, এরপর টিম নিয়ে বাইর হয়ে গেছি আমরা। এই যে দেখতে পাচ্ছ, আমি রাহুল আর সন্দীপ যাবে আমার সাথে। কেউ যাক ছেড়ে না যাক, সন্দীপ তো যাই, তোমরা তো জানো কি নাই, যে জানো নাই সে একটু জানে নাও। এই যে লাল ঘোড়া পুরো ভিজে গেল, মানে স্নান হয়ে গেল আর কি। এই যে সন্দীপ আমাদের গাড়ির ড্রাইভার। তো চলো এখন আপাতত কথা
ডিসিশন হচ্ছে, মানে গাড়ি চলতে চলতে ডিসিশন হবে, ঠিক আছে? তো তোমরা দেখতে থাকো, আমিও দেখাবো। তো বন্ধুরা এখন আপাতত আমি যে জায়গাটা চলে আসেছি, হেভি একটা ইউনিক জায়গায় চলে এসেছি, যেটা হয়তো আমাদের চেলিয়ামার মধ্যেই পড়ে, ঠিক আছে? একটা ড্যাম যেখানে প্রচুর পরিমাণে জল বয়ে যাচ্ছে তো বৃষ্টির জন্য। তো চলো তোমাদেরকে ওই সিনটা একবার দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা এখন আপাতত সেই জায়গাটায় চলে এসেছি যে জায়গাটায় প্রচুর পরিমাণে জল বয়ে গেছে। হয়তো আমার ভয়েসটা ঠিকভাবে শুনতে পাচ্ছ কি না তোমাদেরকে বলতে পারছি না আমি। তো বাট এখানে জায়গাটা খুবই সৌন্দর্য, বাট খুবই ডেঞ্জারাস, ঠিক আছে? জায়গাটা আমাদের চেলিয়ামার মধ্যেই পড়ে, ড্যাম হচ্ছে এটা, ঠিক আছে? জোর বলি যেটা আমরা এখন আপাতত আজকে যদিও কম জল আছে, বাট কাল পরশু প্রচুর পরিমাণে জল পড়ছিল। তো এইখানে পুরোপুরি জলে পরিপূর্ণ হয়েছিল। তো আমার ভয়েসটা ঠিকভাবে পাইছো তোমরা শুনতে কিনা একটু কমেন্ট করে জানাবে। তো চলো আইসো একটু তোমাদেরকে সিনেমাটিক ভিডিও বানায় দেখায়। तू बन गई है जरूरत मेरी तेरे लिए है मोहब्बत मेरी। তো বন্ধুরা এখন আপাতত ওই ড্যাম থেকে মানে জোরটা থেকে চলে এসেছি সোজা একদম রুগনি স্টেশন। মানে এরা গাড়ির তেলটাকে পুরো শেষ করবে তবে ছাড়বে। তো যাই হোক, আর এখানে আমি বেশি কিছু বলছি না, ঘরে তোমাদেরকে ভালো করে কথা বলবো। তো চলো এখন আপাতত আমরা একটু এনজয় করি, আর তারপরে রাইতেই তোমাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা অনেকক্ষণ আগেই আমি বাড়ি চলে আসছি, অনেকক্ষণ মানে মোটামুটি 4 ঘন্টা প্লাস হয়ে গেছে। মানে এখন সময় হয়ে গেল প্রায় 10টা 21, ঠিক আছে? তো আর আমিও বেশি কিছু বলছি না, কারণ অনেক রাত হয়ে গেল। এরপর এডিটিংটা আমাকে কমপ্লিট করতে হবে। তো বন্ধুরা আজকে অনেক এনজয় করলাম, আজকে অনেক জায়গা ঘুরলাম। প্রথমত গেছিলাম যেমন আমাদের জোড়বাঁধা, তারপরে গেছিলাম রুগনি স্টেশন, তারপরে অনেক অনেক জায়গা ঘুরেছি। সেই জায়গাগুলো হয়তো আমি ভিডিও বানাতে পারিনি, বাট যে ভিডিওগুলো বানাইছি সেগুলো তোমরা তো দেখলেই, ঠিক আছে? আর বেশি কিছু বলছি না, আমি এখানে ব্লগটা শেষ করছি। তো ব্লগটা কেমন হয়েছে একটু কমেন্ট করবে, যারা যারা চ্যানেলে নতুন আছে তারা একটু সাবস্ক্রাইব করে দিবে। ভালো থাকো, সুস্থ থাকো। চলো আজের মতন বাই।